ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর এটা হচ্ছে তারাপীঠেরই ব্লগ। ওই চ্যানেলে কিছু কারণের জন্য ওই ভিডিও পোস্ট হচ্ছে না, বাট মেনলি ফোনটা ডিস্টার্ব করছে, সেই কারণে ওই চ্যানেলে ভিডিও পোস্ট হচ্ছে না বলে আমি এই চ্যানেলে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা যারা ওই চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেছো তারা এই চ্যানেলেও ভিডিওগুলো দেখে বুঝতে পারবে। আর এটা ছিল আমাদের ডে 2 সন্ধেবেলা। আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম যোগ্য করতে। আর আমি তো আগের ব্লগে আমি বলেছি যে ওই চ্যানেলের আগের ব্লগে আমি বলেছিলাম যে কী কারণে কী বৃত্তান্ত যে যোগ্য কেন করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো। তো এটা দেখতে পাচ্ছি, এটা মন্দিরের পিছন থেকে আমরা যাচ্ছিলাম। গিয়েছিলাম চোখে। আর ভিডিওটি তোমরা দেখতে থাকো, তোমাদের সবার খুব ভালো লাগবে। এর পরের ভিডিওগুলোও কিন্তু এই চ্যানেলেও আমার পোস্ট হবে। ওই চ্যানেলে কিন্তু আর হয়তো ভিডিও পোস্ট হবে না, বা হতেও পারে, কারণ ওই চ্যানেলে প্রচুর পরিমাণে আমার অসুবিধে হচ্ছে, ফোনটা ডিস্টার্ব করছে, যে কারণে আমার ভিডিও পোস্ট করতে অসুবিধে হচ্ছে। যজ্ঞের জায়গাটা পৌঁছেও গিয়েছিলাম। যজ্ঞেতে এই যে এই জায়গাটায় আমাদের যজ্ঞ হবে, আর জেঠিমা, দিদি, আমি আমরা যে কজন গিয়েছিলাম আমরা সবাই যজ্ঞ করেছিলাম, আমি তো আগেই বললাম। তো দেখো, আর আমাদের যিনি যজ্ঞ করেছে তিনি খুবই ভালো, অনেকক্ষণ ধরে আমাদের সবার নামে যজ্ঞ করেছে। আর এটা তখন যজ্ঞের জায়গাটা রেডি হচ্ছিল, আমরা গিয়ে পৌঁছেছি। তখনও দেখো কত ভিড়, কত মানুষ পুজোর লাইন দিয়ে আছে। আর এইটা তখন সবে সবে যজ্ঞ স্টার্ট হয়েছে তখনকার ভিডিও। তারপরে কিন্তু জানো তো, সোনা না ঘুমিয়ে পড়েছিল, কারণ সোনাকে একটা এত বড় লাঠি দেখিয়েছিলেন যিনি আমাদের যজ্ঞ করেছিলেন। সোনা দুষ্টু করছিল বলে তারপরে কিন্তু ওই সোনা লাঠিটা দেখেই ঘুমিয়ে পড়েছিল। আর ওই দেখলেও কিন্তু ভিড় ছিল সেই দিনটি। আর এখানে আমাদের পাশে আরেকটা যজ্ঞ হচ্ছিল। আর এটা দেখো যজ্ঞর মাঝামাঝি যখন হচ্ছে ওই ঘি ফি দিচ্ছিল তখনকার টাইমটা, এটা যজ্ঞের মাঝামাঝি টাইম। আর এটা কিন্তু ওই যখন এটা হচ্ছিল তখনকার সময়। আর এটা ওই সবাই মিলে কি দিচ্ছিল আমি ঠিক জানি না, অনেক রকমের কাঠ ছিল, সেই কাঠ থেকে আর কি দিচ্ছিল সবাই নিয়ে নিয়ে সেই সময়টা। আর প্রচন্ড গরম লাগছিল, প্রচন্ড আগুনের তাপ লাগছিল, তাও এটাই করাটা ভালো। আর তারপরে এটা কিন্তু যজ্ঞের শেষ টাইম হয়ে গেছে যজ্ঞ। তারপরে আমরা যজ্ঞ টজ্ঞ করে এসে মায়ের মন্দিরে এসেছিলাম, তখন দেখছিলাম এরকম কীর্তন হচ্ছিল। এই কীর্তন দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, তোমাদেরও ভালো লাগবে। আর আমার না কীর্তন দেখতে কিন্তু ছোটো থেকেই খুব ভালো লাগে, আমার বলে নয়, আমাদের ফ্যামিলির সবাই আমরা কীর্তন দেখতো। আজকের মতন ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে